আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আজকে কোরবানির ঈদের দিন আমার একটু শখ হয়েছে ছাদের উপরে মাংস রান্না করার জন্য। এই যে দেখেন, এই স্বাদ মতন লবণ দিতেছি, একটু ছাদের উপরে একটু রান্না করবো। ছেলে মেয়ের শখ হয়েছে ছাদে রান্না করার জন্য। আমার ভাইয়ের মাংস কই ভাই, কই ভাই এদিকে আইয়েন। এই যে আমার ভাই আসছে, বাবুল ভাই, সে পরিচিত বাবুল ভাই মাংস নিয়ে আসছে। এই যে দেখেন বাবুল ভাই, এই যে বাবুল ভাই আসছে। আমরা এখন রান্না বান্না করতেছি ছাদের উপরে। এই যে জিরা দিতেছি, এগুলো হচ্ছে জিরা, আমার নিজের হাতে করানো জিরা। রসুন দিতেছি, রসুন বাটা, এটা হচ্ছে রসুন বাটা, দেখছেন? এটা রসুন বাটা, মাংস বেশি তো তাই হাত দিয়ে দিতেছি, মনে কিছু দিবেন না আপনারা। এটা হচ্ছে আদা বাটা, আদা বাটা। তারপরে একটু সরিষার তেল দিতেছি, সাদা ছিল সরিষার তেল। সরিষার তেল, তারপরে দিতেছি একটু হলুদ, হলুদ, মরিচ দিবেন আপনারা যেভাবে খান। মানে মাংস বেশি করে মরিচ বেশি দিতাম, তাই না বলতেছি বেশি দিতাম। কাঁচামরিচ নেই? কাঁচামরিচ আছে, কাঁচামরিচ দিবা, শুধু গুঁড়ো মরিচ তো খাওয়া না। দিলাম মরিচ, সব কিছু দিছি। এবার দিতেছি সয়াবিন তেল, বেশি তেল না, গরুর মধ্যে চর্বি ভরা। আমি তো চর্বি দিয়ে দেবো। আমার বাইরে দেখেন, বাইরে বালা করে আপনারা দেখিলেন। আমার বাইরের জন্য একটা পাত্রী চাইয়েন, আমরা একটা পাত্রী চাই, আমরা একটা পাত্রী চাই মনের মতন। আপনাদের কাছে থাকলে আমাদেরকে জানাবেন, আমার নাম্বারে যোগাযোগ করবেন। মানুষের এত সময় কোথায়? মানুষের সঙ্গে থাকতে হবে। দেখেন দেও মাখা, দেখছেন মাখতেছি। এই যে লবণ অল্প দিস, লবণ অল্প দিছি, লবণ বেশি দিলে আমি খেতে পাই না। লং দারচিনি চারচিনি সব দিয়ে দিয়েছি। আমি সব বাসা থেকে দুই দিয়ে পয়সা করে নিয়ে আসছি। আমি লবণের কথা বলছি। লবণ লবণ বেশি কিন্তু আমি খেতে পাই না। না, লবণ দিচ্ছি যা যে কোনো লবণ বেশি আমার খাওয়া শেষ। লবণ দিলে বেশি। এগুলো লং দারচিনি এলাচ এগুলো দিচ্ছি। সুন্দর হয়েছে না কালার ভাই? হ্যাঁ সুন্দর হয়েছে না? কালার ঠিক। এই দেখছেন কালার। আমি এইভাবে কোরবানি মাংস রান্না করি। আর তোমার আজকে কোরবানির ঈদ দিন, এটা ঈদের দিন তো জানি, কোরবানির দিন জানি এভাবে রান্না করি। এই ফার্স্ট আমি এভাবে রান্না করি, ফার্স্ট প্রথম দিন সবাই এইভাবে রান্না করে, আবার আলাদা রান্না করে। খালি চাইনিজ হিসেবে আলাদা। আমার বাইরে মাংস নিয়ে আসছে, এখন আমি রান্না করতেছি। এই যে আদা রসুন দিছি, আর কত দিতাম, বেশি আর বেশি দিলে আমার ভালো লাগতো না, গন্ধ হইব। রসুনও দিছি, আদাও দিছি। এবার দেখবেন ইয়ে করি সালি উঠে না, শেষ নাই আরো মাইও লাগি কইছে হাত দিয়ে উঠে উঠে গেল না। কত কষ্ট করি, দেখেন কত কষ্ট করে চুলা ধরাইছি। এর হাতটা কালিয়ে দেখছেন সব ভরে গেছে, গ্রামের মতন সব ভরে গেছে। যেরকম শখ হয়েছে এরকম সব বাইরেতে আছে, টেবাই টেবাই মুখে দিই। ওই বাবুল বেলা কি টোকায়, ওই যে বাবুল বেলা কি টোকায়। বাবুল ভাই হাকি টোকায়। এই যে আমরা কি এটা কি কাজ, বারবিকিউ পার্টি, বারবিকিউ বাপি কি ইয়ে করছে,
এই যে সবাই মিলে আমরা এখানে ইয়ে করবো। এগুলো কি শাক লাগবে বারবিকিউ কি আমি তো বলতে তো কাল লাই বাবুল বেগলে আর তামিমের লাই আর তাইফের লাই দেখছেন জীবন শেষ ঘাম কালি কালি আর ঘাম শিক্ষা বাবু খাসনি শিক্ষা খাই শিক্ষা বাবু ঢাকায় করতে হবে সুদর্শন ফাতিল বড় হয়ে গেছে কি বলেন তো দেখি কে বলতে পারবেন বললে এটা কি এটা জিনিসটা হচ্ছে গরুর ঘাস কারো যদি গরুর জন্য ঘাস লাগে তাহলে আমার বাসা চলে আসবেন 1 টাকাও লাগবে না ও বিনা 1 টাকাও লাগবে না বিনা পয়সা এই ঘাস এগুলো টাকা করে পাঠাইয়া দেখেন দেখেন ও ভাই গো দেখেন এই গাছগুলো পাঠাই দিব গরু খাই গরু একদম টন তাজা হয়ে দিব দেখছেন বিনা পয়সার গাছ কার কার লাগবো তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি দেরি করিয়েন না দেরি করলে পাইবেন না দেরি আসলে পাইবেন না সব বুকিং হয়ে যাইব তাড়াতাড়ি আসেন 1 টাক ঘাস দিব 1 টাক গরুর জন্য গরু খাই আমারও পেট দুটো আসবে তাই না আমার একটা করতা গাছ আছে ও হরে দেখেন দেখেন আপনারা সবাই দেখেন আমার কি গাছে কি হয়েছে কি গাছে কি হয়েছে এটা কি এটা কি রাহুল ভাই ও আমার একটা ফল হয়েছে ফল হয়েছে ফল হয়েছে এটা কি ফল এটা কি ফল আপনারা বলতে পারেন না আমি কিন্তু জানি না এটা আমার কি গাছে কি ফল হয়েছে এই যে ফলটা দেখেন এই যে দেখেন ভালো ফল কি ফল ভাই আমি বলি এটা কি ফল আমি একটা জংলা ফল কিন্তু অনেক এটা কি ফল আমি জানি না বাবুল ভাই ফলটা দেখেন আপনারা ফলটা দেখছেন এটা কি ফল এই যে ফল ফলটা কিন্তু আমি জানি না ফলের নাম কি যদি আপনারা কেউ জানেন আমারে বলবেন বাবুল ভাই বলতেছে কি এই যে কালা হইব বাবুল ভাই বলতেছে বাবুল ভাই মনে নাই কাঁচা ও দেখেন দেখেন আমার ফল হয়েছে গাছটার নাম কি তাও আমি জানি না কিছু আমি জানি না কিন্তু গালের গাছে কিন্তু ফল হয়ে গেছে অটোমেটিক আমার বাইক খুলে গেছে টাকা খুলে গেছে গাছে ফল হয়েছে এই যে আমার গাছ দেখছেন অত কিছু দেখায় এই দেখেন মেহেন্দি লাগাইছি ঈদ মুবারক ঈদ পয়সাই দিয়াম টাকা পয়সা করি কিছু লাগবে না শুধু বলবেন টাকা করে পাঠাইবেন এই দেখেন মেহেন্দি গাছ দেখেন মেহেন্দি গাছ টুকা মেহেন্দি মেহেন্দির নাম তো কত ধরনের 3-4 রকম মেহেন্দি আছে তারপর আরেকটা জিনিস দেখে আপনাদেরকে দেখেন কত কিছু দেখে আপনাদেরকে দেখছেন কচু এই কচুর গোয়া দিয়ে কোরবানের মাংস দিয়ে রান্না করি আল্লাহ যদি মাথা শেখা আপনাদেরকে সাথে শেয়ার করি এত বড় একটা কচু হ্যাঁ কচু গাছ দিলে সেরকম হইতো এগুলো সব ফালাই দি ভাই সব কচু গাছ দিয়ে আর সব আনারস গাছ লাগাই এই তো ভাই সব আনারস লাগাই গরুর জন্য ঘাস দেখছেন গরুর জন্য আমি ঘাস করতেছি কত কষ্ট করি কুটি কুটি দিয়ে খরচ করি সাত করি গরুর জন্য ঘাস করি এই যে গরুর ঘাস লাগলে তাড়াতাড়ি আসেন বাবুল ভাই পেয়ারা গাছ হইতেছে পেয়ারা গাছ অনেক কিছু আছে পেয়ারা গাছ আছে ভাই এটা কি গাছ দেখেন দেখেন সরিষা সেই উল ও আরে বাবা রে রাত দেরি সবাই না কত দেরি দেখো নুসপিতে দুই
দেখেন মাংসের বহুত দেরি এখনো চুলা লড়ে পাতিল পড়ে যাবে লাস্টে মাংসের পাতিল পড়ে যাবে আমি এখনো দিই নাই কষক মাংসের কালারটা সেই হয়েছে না ভাই দেখছেন বাবা রে বাবা এত সাধনার পর হয় না কতক্ষণ হলে হইব আর দেরি সয় না ফ্রেডে যে মানে না দেখানো হয় না খা দেখছেন না হইতেই খাওয়া শুরু। ফ্রেডে মানে না বিসমিল্লাহ রহমান রাহিম নিজের প্রশংসা নিজে করি সেই শোকা ধরছে না ভাই বাবুল ভাই মজা হয়েছে না অনেক ভালো আছে দেখছেন টেস্ট হয়েছে গ্রান আইছে দেখছেন নি এখনো কোনো রুম আর কমাইতাম নি আল্লাহ জানে ও জীবন শেষ এই দেখছেন আগের যুগে মানুষ বলতো কি যে রাঁধে সে চুল বাঁধে এখন আমি রাঁধিও আগের যুগে কিন্তু মানুষ বলতো যে রাঁধে সে চুল বাঁধে এখন আমি রাঁধিও বাটিও চুল এখন চুল বাঁধে না এখন মোবাইল টিপে ঠিক না কি বাটি বলুন তো মেহেন্দিও বাটি গাছের থেকে একটু মেহেন্দি নিয়েছি উপরে আর উঠবো না মেহেন্দি টেন্দি বাটি চলে যাই একটু 5 দিন থেকে কালকে আবার মেহেন্দি দিয়ে আসলে কষ্ট এই যে খাবি একটা খাবি ধর একটু খাই দেখ আর একটু একটু করে দিই ধর তাই করে দিতেছি বাবুল ভাইয়ে খাইছে খাইটাই তাদের ভিতর নামি গেছে যে আমাদের হয়ে গেছে আমরা এখন চলে যাবো খিদায় আমরা এখন আমাদের পেট কোসো করে আর ভালো লাগে না এই যে হয়ে গেছে দেখছেন এই যে মাংসের পাতিল রান্না করে এখন বাসায় আসলাম সব আসার এই যে মাংস অনেক সাধনার পর তারপরে মাংসগুলো রান্না হয়েছে লাকড়ির চুলায় ছাদের উপরে আসলে হয়েছে কি লাকড়ির চুলা রান্না করলে আলাদা একটা মজা গ্যাস তো আছে তারপরে সব করে লাকড়ির চুলা রান্না করছি আমার বায়ু ছিল লাকড়ির চুলা নিয়ে ছিল একসাথে রান্না করি করছি মাংসটা মজা হয়েছে কিন্তু মাংসটা মজা হয়েছে রাত বেশি হয়ে গেছে খাওয়ার পরে ঘুমাই যাবো বুঝছেন ঈদ বলতে কথা সাথে তো 7 আপ না হলে চলে না মাংসের সাথে তামিনে খাইতে পারে এক বোতল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম